আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন নিশ্চয়ই। মান এবং স্বাস্থ্যে গ্যাস আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এই দেখেন, দিয়ে দিলাম পেঁয়াজ এবং হলুদ রসুন কুচি। এই যে আজকে আপনাদেরকে বলছি না আমি কি রান্না করছি। রান্নাটা শেষ হলে আপনারা টেস্ট করবেন যে আমি কি করছি। এরপর দিয়ে দিচ্ছি 2টা ছিঁড়া কাঁচা মরিচ এবং দিয়ে দিচ্ছি একটু জিরা, আস্ত জিরা। এই যে দিয়ে দিলাম। এখন এটা একটু ভাজা ভাজা করব। দেখেন, এই যে কাঁচা মরিচ 2টার সাথে আমি 2টা মরিচ দিয়েছি, কারণ আমি আবার একটু গুঁড়ো মরিচও দিব এখানে। দিয়ে দিলাম গুঁড়ো মরিচ। এই যে তারপরে দিয়ে দিব একটু মশলার গুঁড়ো, সবজি মশলার গুঁড়ো যেটা, সেটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব একটু পানি। এখন পেঁয়াজটা এই মশলার সাথে মরিচের সাথে একটু নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দিব এই যে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এটা একটু তেলটা আসবে। এরপরে দিয়ে দেব আমি আর 1 চামচ গুঁড়ো মরিচ। এই যে দিয়ে দিলাম। আচ্ছা, আমি এখন এই মশলার ভিতরে দিয়ে দিলাম সিলভার কাপের মাছের পেটি। এই পেটির মধ্যে এখন দেখেন কি দিচ্ছি। এটা হচ্ছে চাল কুমড়োর শাক, মুগ ডাল এবং মসুরের ডাল অ্যাড করে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করা। এটা আমি আলাদাভাবে অফ ক্যামেরায় সিদ্ধ করেছি, আপনাকে দেখাইনি। এখন দাঁড়ালো কি, আমি মাছের পেটি দিয়ে এই যে শাকের চচ্চড়ি করছি, ডাল চচ্চড়ি। দেখছেন, এটা খেতে খুবই মজা হয়, যেহেতু মাছ থেকে তেলটা বের হয়ে শাকের সাথে অ্যাড হয়ে যায়, ডাল এবং শাকের সাথে, এবং এটা খেতে খুবই টেস্ট হয়। আপনারা এটা বাসায় রেডি করে দেখবেন কেমন খেতে হয়। এই যে তারপরে আমি এই শাকের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা এই ডালের পানিটা। সেদ্ধ করা ডালের পানিটা দিয়ে দিলাম। এখন দেখবেন এটা কি সুন্দর হয় দেখতে। এই যে মাছের পেটিগুলো একদম ভেঙে শাকের সাথে অ্যাড হয়ে যাবে এবং দেখতে খুবই ভালো লাগতেছে। দেখেন গ্যাস, কালারটা কত সুন্দর হয়েছে। এবার বলতে পারেন যে ঝোলটা কেন দিয়েছেন। ঝোলটা দিয়েছে এই যে মাছ এবং শাক দুটোটার ফ্লেভার যাতে একেবারে অ্যাড হয়ে যায়, অনেক ভাল লাগবে খেতে। যদি কেউ চাল কুমড়া শাকের এই চচ্চড়ি মাছের পেটি এবং ডাল দিয়ে খেয়ে থাকেন আমাকে জানাবেন, এবং এটা দেখতে কেমন হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস দেখেন, এই যে আমার মাছের পেটি দিয়ে ডালের কুমড়ো শাক চচ্চড়ি হয়ে যাচ্ছে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট। তো আজকে এই পর্যন্তই গাইস, সবাই ভালো থাকবেন ইমান এবং স্বাস্থ্যে। আসসালামু আলাইকুম।